গিফটের প্যাকেটটা নিয়ে বাসায় চলে আসি। ফুফাতো বোন জিজ্ঞাসা করলো, কে তোর ওই কালো খাটো মেয়েটা তোকে গিফট দিছে? আমি বললাম, তুই যাই বল, ও আমার গিফট দিছে। ও কালো খাটো কিনা সেটা দেখার সময় আমার নেই। ও আমার চোখে অনেক সুন্দর। ফ্যামিলির সবাই ওকে অনেক তুচ্ছ করতো। কারণ ছিল ও কালো ছিল, অনেক শর্ট ছিল, যার জন্য ওকে আমার ফ্যামিলির কেউই পছন্দ করতো না। কিন্তু আমি ওকে এই জন্যই পছন্দ করতাম, মানুষ যাকে অপছন্দ করে, যাকে সম্মান মানুষ দিতে জানে না, তাকে আমি সম্মান দিয়ে সম্মানিত করতে চাই, এরকম একটা চাওয়া পাওয়া ছিল আমার ভিতরে। যেই মানুষটাকে অপমান করে সেটাও তো একটা মানুষ, তাকে কেন অপমান করবে? আমার ফ্যামিলি ইসলামিক ছিল। আমার ফ্যামিলি মেম্বার কেউই চাইতো না একটা বেনামাজি মেয়ে আমার ঘরের বউ হয়ে আসুক। কিন্তু আমি চাইতাম যে আমার ফ্যামিলির সংস্পর্শে থেকে আমার ভালোবাসার মানুষটা সে নিজেকে ইসলামিক হিসেবে গড়ে তুলবে, এটা একটা আমার চাওয়া পাওয়া ছিল। আমার চাওয়া পাওয়াগুলোকে আমার ফ্যামিলি মেম্বার কেউই মেনে নিতে পারে না, এবং তারা আমাকে বুঝতে চেষ্টা করে না, কখনোই না। এবং তারা পরিকল্পনা করে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। মাত্র 17 বছর বয়সে তখন ঘর থেকে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। কাজ খুঁজতে গিয়ে কাজ পাই না কারো কাছে। তখন তারা আমাকে বলে যে তোমার কোনো অভিজ্ঞতা নাই, তুমি এত অল্প বয়সে কেন কাজ করতে চাও? আমি তখন আমার পিছনের ইতিহাস তাদের সবাইকে জানাই, এবং তারা আমার পিছনের ইতিহাস ব্যাকগ্রাউন্ড সব কিছু জেনে আমাকে কাজ দেয় না। তারা ভাবে যে আমি হয়তো কিছুদিনের জন্য আসছি, তারপরে আবার চলে যাব, যার জন্য আমার কাছে কোনো কাজ দেয় না। তারপরে কি আর করা, ঘরের ছেলে ঘরে চলে আসলাম। সবার অপমান নিতে নিতে নিজেকে অনেক শক্ত বানিয়ে ফেললাম। সুমাইয়ের ভালোবাসা যেন আমার কাছে কিছুই না, এরকম একটা বুঝ দিলাম নিজেকে। আমি ভাবলাম যে ওর চেয়ে হয়তো ভালো কেউ আছে আমার জন্য অপেক্ষা করতেছে। দিন দিন আমি সুমাইয়ের সাথে খুব খারাপভাবে কথা বলি, যাতে ও আমার থেকে নিজে নিজেই সরে যায়। কিন্তু এটা কখনো সম্ভব ছিল না। আমি অনেক ঝগড়া করতাম তার সাথে, সে আমার সাথে কেন এখনো কথা বলে, এটা নিয়ে আমি অনেক তর্ক বিতর্ক করতাম। দিন নাই রাত নাই 24টা ঘন্টা যেখানে ভালোবাসার কথা হতো, সেখানে শুধু এখন ঝগড়া হয়। তার কারণ ছিল, একমাত্র কারণ ছিল আমার ফ্যামিলি। আমার ফ্যামিলির অপমানে আমি নিজের ভালোবাসাকে কোরবানি করলাম। এক প্রকার আমি আমার ভালোবাসাকে কবর দিলাম নিজের হাতে। সুমাইয়া যেখানে সারাদিন আমার সাথে হাসি মুখে কথা বলতো, সেখানে সে আমার সাথে কথা বললেই কান্না করে ফোনটা রেখে দেয়। ওকে এসব বলার পরে দিন শেষে আমি অনেক কাঁদতাম, কিন্তু এই কান্নাটা কেউই বুঝতো না, না তো আমার ফ্যামিলি, না তো সুমাইয়া। কাউকে কখনো বলিও নি। শুরু হয় আমার জীবনের দুঃখ দুর্দশার দিনগুলো, যেখানে আমার কান্না করার কোনো কারণই ছিল না। যেখানে আমি হাসি মুখে তার সাথে কথা বলতাম, সেখানে তার সাথে কথা বলা শেষে আমি বড্ড কাঁদতাম। মুখের ভিতরে কাপড় চেপে নিজেকে শক্ত করে ধরতাম, এবং চোখ থেকে অঝরে পানি ঝরতো, যেটা আমি কখনো আটকে রাখার চেষ্টা করলেও আটকে রাখতে পারতাম না। আমার ফ্যামিলি ছিল এটার একমাত্র কারণ। জানি না আল্লাহ আমার ফ্যামিলিকে কখনো ক্ষমা করবে কিনা, সুমাইয়াও কখনো আমার ফ্যামিলিকে ক্ষমা করবে কিনা, আদৌ সে জানে কিনা আমার ফ্যামিলির জন্যই এত সব হয়েছে। আমি চাই সে আমাকে ক্ষমা করুক। এভাবে চলতে থাকা 9টা মাস কেটে গেল আমার জীবন থেকে।